বাংলা মোটর। রিক্সা, বাস, উবার বা মেট্রো, যে কোনো উপায়ে আপনি পৌঁছাতে পারেন বাংলা মোটরে। ঠিক মোড় থেকে শাহবাগের দিকে যে রাস্তাটা গেছে সে বরাবর খানিকটা এগোলে হাতের ডানে পড়বে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলি। শহরের একদম প্রাণকেন্দ্রে এমন শান্ত নিরিবিলি একটা রাস্তা আছে, বিশ্বাস করা কঠিন। এই গলি দিয়ে হাঁটতে হবে মিনিট খানেক। আপনি এসে পৌঁছবেন একটা বহুতল ভবনের সামনে। জি, ঠিক ধরেছেন, এটাই বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবন। আপনাকে প্রেস করতে হবে লিফটের 7-এ। এই মুহূর্তে আপনি ঢুকে পড়েছেন বাতিঘর, ঢাকায়। 5000 স্কোয়ার ফিট জুড়ে এই বিশাল বইয়ের রাজ্য। যারা পড়তে ভালোবাসেন বা ঘুরতে ভালোবাসেন সবার জন্যই বাতিঘর। কথা বলতে বলতে আমরা বরং একটা 360 ডিগ্রি ট্যুর দিয়ে ফেলি। বাতিঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটব, আর এই চেইন বুক স্টোরের ইতিহাসটা জানার চেষ্টা করব। 2005 সালের 17 জুন চট্টগ্রামের চেরাগি মোড়ে বাতিঘর যাত্রা শুরু করে। শুরুতে এটা ছিল মাত্র 100 স্কোয়ার ফিটের একটা বইয়ের দোকান। বইয়ে ঠাসা ছোট্ট সেই দোকানটা দৃষ্টি কাড়ল চট্টগ্রামের সুধী মহলের। শিল্পী সাহিত্যিকদের আড্ডায় জনপ্রিয় হয়ে উঠল জায়গাটা। এভাবে কেটে গেল 7 বছর। 2012 সালে বাতিঘর বড় হতে শুরু করে। চট্টগ্রামের জামাল খান রোডে প্রেস ক্লাব ভবনের নিচতলায় প্রায় 2000 স্কোয়ার ফিটের সুবিশাল পরিসরে গড়ে ওঠে নতুন বাতিঘর। বাতিঘরের বুক স্টোর চেইন হয়ে ওঠার গল্পটা শুরু হয় 2017-তে ঢাকায়। অর্থাৎ আমি এখন যেখানে হাঁটছি সেটা হলো বাতিঘরের দ্বিতীয় শাখা। 2019-এ এর তৃতীয় শাখা খোলা হয় সিলেটে, আর চতুর্থ শাখা রাজশাহীতে 2023-এ। বাতিঘরের প্রতিটি শাখারই নকশা করেছেন শিল্পী শাহিনুর রহমান। এই ডিজাইনের সময় তিনি মাথায় রেখেছেন সেই শহরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির কথা। বাতিঘর ঢাকার ইন্টেরিয়র একটা দর্শনীয় বিষয়। একটু খেয়াল করলেই মুঘল স্থাপত্য রীতির সুস্পষ্ট ছাপ দেখতে পাওয়া যায়। লিফট থেকে নেমেই ক্যাশ কাউন্টার। কাউন্টারটা ডিজাইন করা হয়েছে দিওয়ানি আমের মতো করে। সহজ কথায় দিওয়ানি আম হলো একটা হলঘর যেখানে মুঘল আমলে সম্রাট বসতেন, আমজনতার সাথে কথা বলতেন। কাউন্টারের ঠিক পাশেই দেখতে পাওয়া যাবে লালবাগ কেল্লার সাউথ গেট। জানালাগুলো ডিজাইন করা হয়েছে মুঘল স্থাপত্য রীতিতে। মঞ্চটা করা হয়েছে পরিবিবির মাজারের আদলে। এখানেই বুক সাইনিং ইভেন্ট সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কফি কর্নারটা দেখলে মুঘল আমলের একটা চায়ের কাপের কথা মনে হবে। এই যে বই রাখার জায়গাটা দেখতে পাচ্ছেন, এর সাথে কিন্তু ওয়াচ টাওয়ারের মিল আছে। হঠাৎ দেখলে মনে হবে দিল্লির কোনো প্রহরী এর ভেতরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বিভিন্ন জনরার বই বাতিঘরে আছে। কথা সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, শিল্প, দর্শন, রাজনীতি, মনোবিজ্ঞান, নাট্যতত্ত্ব, স্থাপত্য শিল্প, নৃবিজ্ঞান, গণিত সহ বিভিন্ন বিষয়ের বই পাবেন এখানে। এসব বই ছেলেবুড়ো সবার জন্য। সব রুচির পাঠকই এখানে কোনো না কোনো বই খুঁজে পাবেন। কলকাতা থেকে প্রতি মাসে এখানে বিশাল একটা নতুন বইয়ের চালান আসে। আনন্দ, দেশ সহ ওপার বাংলার বড় বড় সব পাবলিকেশনসের বই এই পরিবিবির মাজারে স্তূপ করা থাকে। জনপ্রিয় লেখকদের জন্য রয়েছে আলাদা শেলফ। পাঠককে কষ্ট করে প্রিয় লেখকের বই খুঁজতে হবে না। রবীন্দ্রনাথ, নজরুল, হুমায়ুন আহমেদ, সুনীল, সমরেশ, শীর্ষেন্দুর বইয়ের ওয়ান স্টপ সলিউশন পাবেন এখানে। পেঙ্গুইনের সব ক্লাসিক্স এক জায়গায় গোছানো। ব্ল্যাক ক্লাসিক্স আছে, এর ঠিক পরপর রেড ভিন্টেজ। কালেক্টার্স এডিশন থেকে শুরু করে নানা প্রকারের নানা জনরার ইংরেজি বই মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কোনটা রেখে কোনটা পড়ব এই সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হয়। যারা বিশ্ব সাহিত্যের একনিষ্ঠ পাঠক এই ইংরেজি বইয়ের বিশাল কালেকশনে তাদের মাথা চক্কর দিয়ে উঠতে বাধ্য। শিশু কিশোরদের জন্য একেবারে আলাদা একটা কর্নার করা হয়েছে এখানে।
গল্প, রহস্য, বিজ্ঞান, ছবির বই, ভূতের বই, ডিটেকটিভ উপন্যাস, কমিক্স, কি নেই। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কালেকশন খুব ভালো। এত এত বই দেখার পর আপনার তো দু একটা বই পছন্দ হয়েই যাবে। নিয়মিত গ্রাহকদের জন্য বাতিঘরের আছে প্রিভিলেজ কার্ড। এক্সট্রা কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে এই কার্ডে। আর যদি কিনতে না চান তো একটা বই শেলফ থেকে তুলে নিন, খোলামেলা বারান্দায় হাত পা ছড়িয়ে বসে পড়ুন, ডুবে যান বইয়ের পাতায়। ভেতরে পড়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, চাইলে সেখানেও বসতে পারেন। যদি শরীরে ক্যাফিনের চাহিদা অনুভব করেন, চলে যান কফি কর্নারে। চা কিংবা কফি যে কোনোটা বেছে নিন আপনার পছন্দ মতো। ইচ্ছে করলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদ থেকেও ঘুরে আসতে পারেন। বাতিঘর থেকে মাত্র একতলা, পায়ে হেঁটে উপরে উঠতে হবে। ছাদের খোলামেলা পরিবেশে ফুরফুরে হয়ে উঠবে আপনার মন। চাইলে হালকা কিছু চা নাস্তাও খেয়ে নিতে পারেন সেখানে। যে কথাটা বলা হয়নি, বাতিঘর ঢাকার এই আউটলেট আসলে বাতিঘর এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগের ফসল। বাতিঘর এখন আর শুধু একটা বুক আউটলেট নয়, রুচির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার দীপঙ্কর দাস এমনভাবে আউটলেটগুলো সাজিয়েছেন যে মানুষ এখানে বইয়ের সাম্রাজ্য দেখতে আসে। এখানে আসলে কেউ আপনাকে বই কেনার জন্য পীড়াপিড়ি করবে না, সন্দেহের চোখে তাকাবে না। আপনি আপন মনে উল্টে যান বইয়ের পাতা, ডুবে যান গল্পের ভেতর, ভুলে যান সবকিছু।